আজকে যাব পিসির বাড়ি, তাই 4:30 উঠলাম। উঠে দুই বোনে শাড়ি টাড়ি পরে নিলাম, ছেলেও সব রেডি হয়ে নিয়েছে। এবার আমরা 4টের সময় সবাই ঘুমাচ্ছি, তা আমরা একাই শুধু জেগে আছি। তা ট্রেন তো পাওয়া যাবে না বলে আমরা 4:30 উঠেছি। উঠে সাজুগুজু করে এবার নামছি নিচে যাওয়ার জন্য। দিদির তো পায়ে খুব ব্যথা, পায়ের জন্য ও তো হাঁটতে পারে না, তো আস্তে আস্তে হাঁটছে। সিঁড়ি থেকে তো নামতে হবে, বন্ধুরা দেখ কত কষ্টে নামছে। নেমে সব দরজা বন্ধ, ছেলে তো ট্রাই করছে খোলার জন্য। ও আমাদের সঙ্গে 4টে উঠেছে। কোথায় যাওয়ার কথা শুনলে ও রাত্রে ঘুমায় না। ও আজকে যাবে মার পিসির, না মার সরি দিদার পিসির বাড়ি। তো রেডি, দরজা তো খুলতেই পারছে না। এবারে ওর দিদি এবারে খুলবে, তো দিদির দরজা দিদি খুলতে পারবে, ও কি পারবে? তবুও চেষ্টা করে খোলার জন্য, আগিয়ে যায়। দুটো ব্যাগ নিয়ে কোনটা সুবিধা হবে, মানে 4:30 বাজে, আমরা রাস্তায় কেউ নেই। আমরা 3জনে যাচ্ছি, মেয়ে ছেলে আর একটা ছেলে, দুটো মেয়ে ছেলে। আর কলকাতার রাস্তা তো সব শনশন করছে, একদম লাইট জ্বলছে, কেউ নেই, একদম দেখতে পাই না, ভয়ও লাগছে। আমরা তো হাঁটছি, হেঁটে 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 দুজনে যাচ্ছি, আর ছেলে তো সামনে। দিদি তো 5জনে আস্তে আস্তে যেতে হয়। রাস্তায় একটা কুকুরও পর্যন্ত নেই, ওর সামনে কুকুরের ধন্যবাদ। সবার শান্ত করে দাও, তাও ঘুমাচ্ছিল নামে। আমরা তো সামনে এসে গেছি, বাস স্ট্যান্ডের সামনে। দিদি তো হাঁটতে পারছে না, পড়ে পড়ে হাঁটছে। আর এদিক ওদিক দেখছি কেউ নেই, আমরা 3জন শুধু যাচ্ছি। আমরা 6:30 ট্রেনটা ধরবো, কিন্তু আমাদের তো ভয় লাগছে। কোনোদিন এত রাত্রে তো বের হয়নি কোনো দিন, খুব ভয় লাগছে। এটা কি আর ভেঙে হয়েছে? না, একটা ভেঙে হয়েছে, এটা নতুন না পুরনো? অনেক দিন হয়েছে, 4-5 বছর। অনেক দূর থেকে কোথায় ফ্ল্যাটটা দেখা যাচ্ছে? ওই আমাদের পিছনের ফ্ল্যাট। না না, নতুন, এটা নতুন হচ্ছে তো, একদম মেন রাস্তার উপরে। রাস্তায় কেউ নেই। রোডে এসে গেছি কলকাতায়। 3জনেই দাঁড়িয়ে আছে, বাস আসছে না। বাস আসবে না, অটো আসবে। আমরা চলে গেছি পুরো হয়ে, মানে অটো করে স্টেশনে চলে গেছি। স্টেশনে দাঁড়িয়ে আছি, এখনও ট্রেন আসছে না। কুয়াশা দেখাই যাচ্ছে না। সবাই 6:30 ট্রেনটা ধরবে, আমরা যাব জয়নগরে, নামবো। এখনও ট্রেনই আসছে না। প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোন দিক দিয়ে যায় এবার জিজ্ঞেস করতে হবে। তার সামনে স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে। এবারে এই দিক থেকে যাওয়াই যাচ্ছে না, রাস্তাটা ভাঙা হয়েছে, এই দিক থেকেই যায়।
ওরা অন্য দিক থেকে যাচ্ছে জিজ্ঞেস করি। আমরা ট্রেন থেকে তো নেমে গেছি। নেমে সামনে যাচ্ছি, কিন্তু মিষ্টি দোকান একটাও খুলেছে সব, আমরা যে মিষ্টি নেবো জিজ্ঞাসা করছি, মন নেই, সব দোকান খুলেছি নেই। এখান থেকে নেই দিদি তো পিছনে আসছে, এটা তো নতুন রাস্তা, আমরা তো জানি না মিষ্টি কোথায়, ভাবছি কোথা থেকে যাবো। আগে তো মিষ্টি নিতেই হবে। তুই আবার কোথায় যাচ্ছিস? দু জায়গায় মিষ্টি নিতে হবে। জীবন বলে হ্যাঁ, কোথায় নাম আলাদা, তাই জন্য দুটো বাড়ি দিতে হবে। ঠিক আছে, তুমি রাখো, বল দেখছি। তো নেওয়া হয়ে গেছে। ভাইরা কেউ না আসলে একটা দোকানে আসলাম, সে বললো ভাইদের লিখে দিয়েছো আবার কি আছে, কিন্তু লেখা হয়ে গেছে, এটা টক হবে কি। ঠিক আছে, রাখছি। দিনের মিষ্টি তা আমরা দোকানে বসেছিলাম যে পরোটা খাওয়ার জন্য, কিন্তু অত সকালে পরোটাই হয়নি, শুধু মিষ্টি কত হলো বাড়ির জন্য দু জায়গায় 140। এবার ভাবছি যে কিভাবে যাব। দিদি তো ফোন করেই যাচ্ছে, তুই জোরে বল। কোন দিক থেকে পিওর মোড়ে নামবো, তারপরে জীবন থেকে প্রায় তো 25 বছর আগে এসেছি। জোরে বল। 25 বছরটা কি পিওর মোড়ে নামবো। পিওর মোড় থেকে কিল্লের মোড়, কিল্লের মোড় থেকে পুরো অটোয় যাব। করছে কিভাবে যাব, কোন অটোয় যাব। কিল্লে নামবো। অনেকদিন পরে পিসির বাড়ি যাচ্ছি, খুব আনন্দ তো হচ্ছে, কিন্তু কিভাবে যাব সেটাই তো বুঝতে পারছি না। তাই দিদি ফোন করতে করতে যাচ্ছে কিভাবে নামবো, পিসির কাছে ফোন করেছে। তা সবাই বলছে যে সামনে যাও, অটো পেয়ে যাও। পিওর মোড়, কিল্লের মোড়। ছেলে তো সামনে এগিয়ে গেছে, একটা অটোওয়ালা জিজ্ঞেস করলো, আমরা বললাম যে এই ব্যাপার, আমরা তো জানি না। তো বললো ওই অটোটা যায়, তাই ওই অটোয় তুলে দিল। আমরা যাব কিল্লের মোড়ে, চলে বাড়ি পৌঁছাবো। এটা অটোওয়ালার কাছে বলছি আমরা যে বাড়ির সামনে আমাদের নামিয়ে দেবে, কারণ আমরা তো জানি না পিসির বাড়িটা কবে এসেছি, আমরা জানি এই 25-26 বছর আগে। তাও অবশেষে অটো উঠে পড়লাম। দেখতে দেখতে যাচ্ছে, অনেক দিনের চেনা রাস্তা কিন্তু অচেনা, আর কুয়াশায় এদিক ওদিক কুয়াশা। আর এটা নীলকুঠির আশ্রম, বন্ধুরা দেখো এখানে আশ্রম, কি আশ্রমটার নাম আমি বলতে পারছি না, যেখানে হোস্টেল আছে। আর খুব সুন্দর লাগছে, কিছুই বলতে পারছি না। এটা আশ্রমে দুটো দিক দেখা যাচ্ছে কোনো আশ্রম, পয়সাটা তো সব রেখে দিয়েছে, দেখতে পাচ্ছি। অনেকদিন আগে এসেছি, ঠাকুর আছে জানি না ভিতরে। চালাচ্ছে, কিন্তু কুয়াশার সামনে হঠাৎ করে এসে দাঁড়িয়ে পড়েছে, না কোন দোকানে দাঁড়িয়ে আছে। আমাদের তো ব্যস্ত হয়ে গেছি, আমরা তো কোন ভোরবেলা বের হয়েছি, এবার যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেছি। তো সেই অটোওয়ালাটা ওই দাঁড়িয়ে আছে, আর আমরা তো আমাদের বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা
অটোর মধ্যে যাচ্ছি। এদিক দেখতে যাচ্ছি নতুন নতুন বাজার, এখানে তো কোনোদিন আসে না, এই নতুন বাজার। এটা মনে হয় পিওর মোড়, যা বসা হবে আমি জানি না। এই দেখেন কি পিসি তো পেয়ারা খাবে বলেছে, পেয়ারা পেয়ারা তো পাওয়া গেল না। অনেক ফল আছে কিন্তু পেয়ারা নেই। পেয়ারা কোথায়? লেবু নিলাম পিসির জন্য। কমলা লেবু নিতে বলেছে। হ্যাঁ কমলা লেবু তার নেওয়া হয়ে গেছে, ফিরে গাড়ি নিলাম। অটোটা সুন্দর চালিয়েছে। পিসির বাড়ি নেমে গেছি, পিসি তো খুব আনন্দ। লেখা হয়ে গেছে তাও আর কি। হ্যাঁ, লেখা হয়ে গেছে। বড় ভাইজির গলা জড়িয়ে ধরে কথা বলছে সব। সেই, কত কি কথা, হ্যাঁ যা মনে ছিল তাই সব বলছে। করবে তো ওরা ভালো আছো? ভালো আছো? এই পিসির ও, বাড়ি এটা মেয়ে? হ্যাঁ ওই ট্রেনে জ্বালাই তো সবাই যাবে, নইলে ট্রেনে ভিড় হবে তো। পিসির তো বয়স হয়ে গেছে, তাই পিসির বাড়ি। এখানে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, টাটা।